এই মুহূর্তে যখন আপনি AEVDOT দেখছেন তখন কারো চোখের মনির ভেতরে একটি কৃমি বাস করছে। কোনো সিনেমার দৃশ্য নয়, এটি একটি সত্যিকারের পরজীবী যা চোখের পেছনে হামাগুড়ি দিয়ে চলে এবং পশুকে টিস্যু খেয়ে বেঁচে থাকে। যাদের শরীরে এটি থাকে তারা একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেন, একটি কাঁপাকাঁপির মতো অনুভূতি। এটি কোনো ক্লান্তিকর ভয়ঙ্কর দাগ নয়, আসল নড়াচড়া, কারণ চোখের ভেতরে সত্যিই কিছু একটা নড়ছে। ডাক্তাররা বলেন আপনি যদি এই নড়াচড়া দেখতে পান তবে আপনি ভাগ্যবান। কৃমিটি জীবিত থাকা অবস্থায় শুধু হামাগুড়ি দেয়। যখন এটি চোখের ভেতরে মারা যায় তখন প্রদাহ শুরু হয় এবং দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এই পরজীবীটি আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাস করে, সারা বিশ্ব জুড়ে এর বিচ্ছিন্ন ঘটনা পাওয়া গেছে। এটি ঘোড়ামাছি, বড় রক্তচোষা মাছি দ্বারা বাহিত হয়। একটি সংক্রামিত মাছির একবার কামড়েই এর লার্ভা ভেতরে ঢুকে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই কৃমিটি 10 বছরেরও বেশি সময় ধরে শরীরের ভেতরে বেঁচে থাকতে পারে। এই পুরো সময়টা এটি ঘুরে বেড়ায় ত্বকের নিচে টিস্যুর মধ্যে অস্থি সন্ধির ভেতর দিয়ে। কেবল মাঝে মাঝে এটি চোখে পৌঁছায়, যেখানে অবশেষে এটিকে লক্ষ্য করা যায়। এটি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল অস্ত্রোপচার। একজন সার্জন চিমটা ব্যবহার করে সরাসরি অক্ষিগোলক থেকে জীবন্ত কৃমিটি বের করে আনেন। এই ধরনের অস্ত্রোপচারের ভিডিও অনলাইনে সহজেই পাওয়া যায়, কিন্তু আমরা খাওয়ার সময় সেগুলো দেখার পরামর্শ দিই না। এই ঘটনাগুলো শুধু খবরের কাগজের ভয়ঙ্কর কাহিনী নয়, চিকিৎসা বিষয়ক জার্নালগুলোতে নিয়মিতভাবে এগুলোর বিবরণ নথিভুক্ত করা হয়। আর গ্রীষ্মমণ্ডলীয় ভ্রমণ বৃদ্ধির সাথে সাথে এই ধরনের ঘটনাগুলোর পরিণতি ক্রমশ আফ্রিকায় না হয় বরং কোনো সাধারণ শহরের হাসপাতালেই ঘটছে। কয়েকদিন ধরে আপনার মাথা ব্যথা করছে এবং আপনি ভাবছেন এটা মানসিক চাপের কারণে নাকি স্ক্রিনের কারণে। এবার এমন একটি ব্রেন স্ক্যানের কথা ভাবুন যেখানে বুদবুদ দেখা যাচ্ছে। প্রতিটি বুদবুদের ভেতরে রয়েছে একটি জীবন্ত পরজীবীর লার্ভা। এমনটা সত্যিই মানুষের সাথে ঘটে। একজন ব্যক্তি অপর্যাপ্তভাবে রান্না করা শূকরের মাংসের মাধ্যমে এই পরজীবী দ্বারা সংক্রমিত হন। এর লার্ভা অন্ত্রের প্রাচীর ভেদ করে রক্তপ্রবাহে প্রবেশ করে এবং রক্তপ্রবাহের মাধ্যমেই মস্তিষ্কে পৌঁছায়। সেখানে তারা বাসা বাঁধে এবং নিজেদের জন্য একটি খোলস তৈরি করতে শুরু করে। এই ধরনের রোগীদের স্ক্যান দেখতে ভয়ঙ্কর লাগে। মস্তিষ্কের ভেতরে কয়েক ডজন বুদবুদ। প্রতিটি বুদবুদ হল একটি লার্ভা যা একটি প্রতিরক্ষামূলক প্রাচীরের আড়ালে লুকিয়ে থাকে এবং চুপচাপ সেখানে বসে থাকে, আর রোগ প্রতিরোধ ব্যবস্থা এটিকে উপেক্ষা করে। যখন রোগ প্রতিরোধ ব্যবস্থা অবশেষে আক্রমণ করে তখন খিঁচুনি, মৃগীরোগ এবং জ্ঞান হারানোর মতো ঘটনা শুরু হয়। এই পরজীবীটি লাতিন আমেরিকা এবং এশিয়া জুড়ে প্রাপ্তবয়স্কদের মধ্যে মৃগীরোগের অন্যতম প্রধান কারণ, এবং বেশিরভাগ মানুষই জানে না এই রোগটি কোথা থেকে এসেছে। মাংস স্পর্শ না করেও আপনি সংক্রমিত হতে পারেন। দূষিত খাবারের সংস্পর্শে আসার পর হাত না ধুয়ে তারপর মুখে হাত দেওয়াই যথেষ্ট। এই পরজীবীর ডিমগুলো খুব ছোট, সেগুলো দেখা যায় না, অনুভবও করা যায় না। এগুলো কেবল ভেতরে গর্ত করে ঢুকে যায়। এই পরজীবীটিকে শূকরের ফিতাকৃমি বলা হয়। এর চিকিৎসা কেবল শক্তিশালী ওষুধের মাধ্যমেই করা যায়, যা মস্তিষ্কের ভেতরে থাকা লার্ভাগুলোকে মেরে ফেলে। কিন্তু এই প্রক্রিয়াটিও বেশ বিপজ্জনক। মৃত লার্ভাগুলো সরাসরি মাথার খুলিতে প্রদাহ সৃষ্টি করে। কখনো কখনো ডাক্তারদের একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়, চিকিৎসা করা নাকি পরজীবীটিকে তার নিজের মতো থাকতে দেওয়া। আপনার অন্ত্রে কত মিটার লম্বা পরজীবী থাকতে পারে? আপনি যা ভাবেন তার চেয়েও বেশি। একটি ফিতাকৃমি 18 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, যা একটি স্কুল বাসের চেয়েও লম্বা। আর এই পুরোটাই একজন মানুষের ভেতরে এঁটে যায়। এটি কোনো ব্যথা সৃষ্টি করে না। এটি কেবল হুকের সাহায্যে অন্ত্রের প্রাচীরে নিজেকে আটকে নেয় এবং আপনি যা খান তা নিঃশব্দে খেয়ে ফেলে, বছরের পর বছর ধরে। কিছু মানুষ দুর্ঘটনাক্রমেই বাসিন্দার সন্ধান পায় যখন তারা টয়লেটে কৃমির খণ্ডাংশ দেখতে পায়। কৃমিটি ক্রমাগত তার মাথা থেকে নতুন অংশ তৈরি করে এবং পেছনের অংশ ঝেড়ে ফেলে। প্রতিটি খসে পড়া অংশ হল একটি থলি, যাতে হাজার হাজার ডিম থাকে। সেগুলো বেরিয়ে আসে এবং পানি বা খাবারের মাধ্যমে পরবর্তী ব্যক্তিকে সংক্রমিত করতে পারে। সংক্রমণের সবচেয়ে সাধারণ পথ হল কাঁচা বা আধসেদ্ধ মাছ এবং মাংস। সুশি, কাঁচা কিমা করা মাংস, হালকা লবণ দেওয়া মাছ এবং বাড়িতে রান্না করা মাছ সবই ঝুঁকিপূর্ণ। শিল্পভিত্তিক হিমায়ন লার্ভাগুলোকে মেরে ফেলে, কিন্তু বাড়িতে হালকা লবণ দেওয়া মাছ তা করে না। যাদের শরীরে ফিতাকৃমি থাকে তারা প্রায়শই অনেক বেশি খায়, কিন্তু তারপরেও তাদের ওজন কমে যায়।
ক্রমাগত ক্লান্তি, ভিটামিনের অভাব, অদ্ভুত অসুস্থতা এবং এই সব কিছুর জন্য মানসিক চাপকে দায়ী করা হয়। পরীক্ষার মাধ্যমে সত্য উদ্ঘাটিত হয়। সুখবর হলো ফিতা কৃমির চিকিৎসা আছে। একটি বড়ি খেলেই কয়েক ঘন্টার মধ্যে এটি মরে বেরিয়ে আসে। দুঃসংবাদ হলো এটি সম্পূর্ণ বেরিয়ে আসে, পুরো 18 মিটার। তখনই মানুষ বুঝতে পারে এতদিন ধরে তাদের সাথে কি বাস করছিল। আপনি কোনো উষ্ণ দেশ থেকে ফিরলেন এবং 2-1 দিন পরেই খেয়াল করলেন আপনার বাহুর চামড়ার নিচে কিছু একটা নড়ছে। এটা কোনো ভয়ের অনুভূতি নয়, আক্ষরিক অর্থেই সেখানে কিছু একটা আছে। এটা একটা মাছির লার্ভা এবং এটি আপনার মাংসের ভেতরে বড় হচ্ছে। কিছু গ্রীষ্মমণ্ডলীয় মাছি সরাসরি ভেজা কাপড় বা চামড়ার ওপর ডিম পাড়ে। ডিম ফুটে লার্ভা বের হয় এবং সঙ্গে সঙ্গেই চামড়ার নিচে গর্ত করে ঢুকে যায়। সেখানে এটি চামড়ার উপরিভাগের একটি ছোট্ট ছিদ্র দিয়ে শ্বাস নেয় এবং চারপাশের টিস্যু খেয়ে বেঁচে থাকে। মানুষ এই অনুভূতিকে একইভাবে বর্ণনা করে, শিরশিরে অনুভূতির পদপ করা এবং কখনো কখনো তীব্র ব্যথা। প্রথমে তারা ভাবে এটা কোনো কামড় যা ফুলে গেছে, কিন্তু ফোলাটা কমে না, বরং ধীরে ধীরে বাড়তে থাকে, কারণ এর ভেতরেও কিছু একটা বড় হচ্ছে। ডাক্তাররা জানেন কিভাবে এগুলো বের করতে হয়। পদ্ধতিটি শুনতে অদ্ভুত লাগতে পারে। তারা একটি ঘন ক্রিম দিয়ে ছিদ্রটি বন্ধ করে দেন, যা লার্ভার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়। এটি নিজে থেকেই হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসতে শুরু করে এবং তখন তারা চিমটার সাহায্যে সাবধানে এটিকে তুলে নেন। মূল বিষয় হলো এটিকে ছিঁড়ে না ফেলা। ভিতরের লার্ভাটিকে পিষে ফেলুন, এতে মারাত্মক প্রদাহ সৃষ্টি হবে। এটি সেই অল্প কয়েকটি পরিস্থিতির মধ্যে একটি যেখানে সঠিক সমাধান হলো ধৈর্য ধরে থাকা এবং পরজীবীটিকে আক্ষরিক অর্থেই নিজে থেকে বেরিয়ে আসতে দেওয়া। এটি কোনো বইয়ের বিরল ঘটনা নয়। প্রতি বছর হাজার হাজার পর্যটক তাদের ছুটি থেকে এই ধরনের অতিথিকে সঙ্গে করে নিয়ে আসে। সারা বিশ্বের ক্লিনিকগুলোতে এই ধরনের ঘটনা নথিভুক্ত করা হচ্ছে এবং প্রতিটি রিসোর্ট মৌসুমের সাথে এর সংখ্যা বাড়ছে। আপনাকে শুধু সৈকতে খালি পায়ে হাঁটতে হবে, বাইরে শুকানো ভেজা পোশাক পরতে হবে, আর তাহলেই আপনার কাজ হয়ে যাবে। কিছু প্রজাতির মাছি বিশেষভাবে মানুষের শরীরের তাপ খোঁজে। আপনি তাদের জন্য একটি নিখুঁত ইনকিউবেটর। ভাবুন তো, একটি পরজীবী আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে আর আপনি তা কখনো অনুমানও করতে পারবেন না। টক্সোপ্লাজমা নামক একটি অতি সাধারণ অণুজীব ঠিক এই কাজটিই করে। এটি মস্তিষ্কে বাস করে এবং এর পোষকের আচরণ পরিবর্তন করে দেয়। বিড়াল হলো এর প্রধান বাহক। এই পরজীবীটি শুধুমাত্র তাদের ভেতরেই বংশবৃদ্ধি করে এবং তারপর বাইরে বেরিয়ে আসে। বিড়ালের লিটার বক্স খালি হাতে ধরা সংক্রমণের একটি পথ। এটি গর্ভবতী মহিলাদের জন্য বিশেষভাবে বিপজ্জনক। অনুমান করা হয় যে পৃথিবীর মোট জনসংখ্যার 1/3 থেকে অর্ধেক মানুষ এতে সংক্রমিত। বেশিরভাগই এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত। রোগ প্রতিরোধ ব্যবস্থা পরজীবীটিকে নিয়ন্ত্রণে রাখে, কিন্তু এটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায় না। এটি মস্তিষ্কে চিরদিনের জন্য থেকে যায়। গবেষণায় দেখা গেছে যে সংক্রমিত ব্যক্তিরা কিছুটা ধীরগতিতে প্রতিক্রিয়া দেখায়। যেসব চালকের শরীরে এই পরজীবী থাকে তাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেশি। বিজ্ঞানীরা পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই এই সংক্রমণ এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন। ইঁদুরের ক্ষেত্রেই পরজীবীটি একটি অবিশ্বাস্য কাজ করে। এটি বিড়াল ভীতিকে নিষ্ক্রিয় করে দেয়। একটি সংক্রমিত ইঁদুর একটি বিড়ালের দিকে হেঁটে যায়, সোজা তার থাবার মধ্যে। পরজীবীটির জন্য এটি প্রয়োজন। এটি বিড়ালের ভেতরে পুনরায় প্রবেশ করে এবং সেখানেই বংশবৃদ্ধি করতে পারে। বিজ্ঞানীরা ইতিমধ্যেই খোলাখুলিভাবে প্রশ্ন করছেন, এই পরজীবীটি কি ইঁদুরের আচরণের মতোই আমাদের সিদ্ধান্তকেও প্রভাবিত করে? এর কোনো উত্তর এখনও নেই, কিন্তু প্রশ্নটিকে আর ঠাট্টার বিষয় বলে মনে হচ্ছে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটি জরুরি।